তাহলে একমাত্র উদ্দেশ্য কি? নবীকে পাঠানোর, দিন কায়েম করার জন্য। কি উদ্দেশ্য? দিন কায়েম করার জন্য। ঠিক একই আয়াত আল্লাহ তাআলা সূরা সাফফির 9 নম্বর আয়াতে বলেছেন, 28 পারা 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন। আল্লাহ তাআলা এখানে একই ভাষায় একই ভঙ্গিকে একই আয়াত বলেছেন, রিপিট করেছেন কথার গুরুত্ব বোঝানোর জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এখানে বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আমি নবী রাসূলকে পাঠিয়েছি দিন কায়েম করার জন্য, একমাত্র ইসলাম সত্য ধর্ম এটাকে প্রুফ করার জন্য। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আর এটা যখন করতে যাবে তখন মুশরিকরা সেটাকে বরদাস্ত করবে না। তাই তো দেখি আমাদের পাশে মুশরিক রাষ্ট্র দাদাবাবুরা কখনো চায় না যে এই দেশে ইসলাম শক্তভাবে মজবুতভাবে দাঁড়িয়ে যাক, ইসলাম কখনো কায়েম হোক, এই ব্যাপারে কখনো তারা চায় না, ঠিক কিনা? তারা সব সময় আমাদেরকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত থাকে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের জন্য প্রকাশ্য শত্রু। আর এই আয়াতে বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা তোমাদের সাথে শত্রুতা করবে যখন দিন কায়েমের কথা বলবে। সুতরাং শয়তান যেমন আমাদের প্রকাশ্য শত্রু, অনুরূপভাবে মুশরিকরা, ভারতের এই দাদাবাবুরাও আমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা? আমাদের প্রকাশ্য শত্রু। দেখেন, একটি দলিল পেয়েছি সূরা ফাতহির 28 নম্বর আয়াত, আরেকটি পেয়েছি সূরা সাফফির 9 নম্বর আয়াত, আরেকটি বলেছেন সূরা তাওবা 33 নম্বর আয়াত। এখানেও একই কথা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা এমন ভাবে দিন কায়েমের ব্যাপারে একটা, দুইটা, তিনটা না, বরং 252টি আয়াত নাজিল করেছেন। কতটি আয়াত? 252টি আয়াত নাজিল করেছেন। তো আমি যদি এক এক করে ব্যাখ্যা দিই, ব্যাখ্যা তো দেওয়া লাগবে না। 252টি আয়াত শুধু তেলাওয়াত করতে গেলেই তো ঘন্টার পর ঘন্টা সময় লাগবে, তাই কি না? সে সময় তো নাই। তেলাওয়াত তো করতে পারবো ইনশাআল্লাহ, হাফেজে কোরআন, আমার তো মুখস্থ কোরআন। তো যাই হোক, সকল আয়াত বলা সম্ভব নয় সময়ের স্বল্পতার কারণে। আমি কিছু আয়াত থেকে আপনাদের সামনে কথা বলবো। এই কোরআন এসেছেন আমাদেরকে সত্য পথ দেখানোর জন্য। এই কোরআন শুধু ওয়াজের কিতাব হিসেবে আসেন নাই, এই কোরআন এসেছেন আইনের কিতাব হিসেবে। রাষ্ট্রের ভিতরে আইন তৈরি করে সেই আইনের গণ্ডির ভিতরে মানুষকে পরিচালনা করানোর উদ্দেশ্যই এই কোরআনের নাজিল হয়েছে, ঠিক কিনা? এই কোরআন শুধু ওয়াজের কিতাব নয়, এই কোরআন শুধু ঝাড়ফুঁকের কিতাব নয়। ঝাড়ফুঁক করা যায় কোরআন দ্বারা, ওয়াজ করা যায় কোরআন দ্বারা, কিন্তু মূল উদ্দেশ্য এটা নয়। আপনি কোনো অফিসে ঢুকে দেখছেন কেউ একজন কলম দিয়ে কান চুলকাচ্ছে, কলম দিয়ে দাঁত খোঁচাচ্ছে, এর মানে ওই ব্যক্তি কি দাঁত খোঁচানোর জন্য, কান চুলকানোর জন্য কলম কিনেছে, নাকি আরেকটি উদ্দেশ্য আছে? মূল উদ্দেশ্য আছে, আছে কিনা? মূল উদ্দেশ্য কি? জবান করে বলেন, মূল উদ্দেশ্য কি? লেখা। মূল উদ্দেশ্য কি? লেখা। এখন কেউ কান চুলকাচ্ছে, এজন্য আপনি দোকানে গিয়ে বলবেন? কেউ কি কোনো পাগলেও বলবে ভাই আমি কান চুলকাবো, আমার একটা কলম দেন? কেউ বলবে? কান চুলকানো যায় এই জন্য কলম কখনো কান চুলকানোর জন্য কেনে না। ঠিক অনুরূপ ভাবে এই কোরআন দ্বারা ঝাড়ফুঁক করা যায়, কিন্তু ঝাড়ফুঁক করার জন্য এই কোরআন নাজিল হয় না। ঝাড়ফুঁক করার জন্য এই কোরআন নাজিল হয় নাই। শুধু ওয়াজ করে মিষ্টি মিষ্টি কথা শোনানোর জন্য এই কোরআন নাজিল হয় নাই। এই কোরআনের জন্য নবী রাসূলরা দাঁত ভেঙেছেন, রক্ত ঝরিয়েছেন, দুনিয়ার বুকে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন। এই কোরআন আমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য শেখানোর জন্য এসেছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা পার্থক্য করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।
যে এটা সত্য এটা মিথ্যা, যার চলাফেরা যার কথাবার্তা উঠা বসা কোরআনের সাথে মিলবে না, সাংঘর্ষিক হয়ে যাবে, মুহূর্তের সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে তোমাকে ত্যাগ করতে হবে। এটা শেখানোর জন্য কোরআন এসেছেন। কোরআন এসেছেন তাগুতকে বর্জন করার জন্য। আমরা কি সেটা পারছি? আমরা কি সেটা পারছি? তাগুতকে বর্জন করার জন্য আমরা কি পারছি? তাগুত কাকে বলে? কাফের শুনেছেন, মুশরিক শুনেছেন, মুনাফিক শুনেছেন, এই ভাষাগুলো শুনেছেন, কিন্তু তাগুত কাকে বলে? তাগুত মানে হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধাচরণ করে নিজে এবং অন্যকে করতে বাধ্য করে, অন্যকে করার জন্য পরামর্শ দেয়, ওই ব্যক্তি হচ্ছে তাগুত। ওই ব্যক্তি কি? তাগুত। ওই তাগুত থেকে পৃথক করার জন্য, দূরে সরানোর জন্য কোরআন এসেছেন। আমরাও আল্লাহ তাআলার দরবারে প্রতিনিয়ত প্রতিদিন নামাজে দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছি, ওয়ালাতুরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ আমি পাপিষ্ঠ না এবং পাপিষ্ঠদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। প্রতিদিন বেতের নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সামনে সাক্ষ্য দিচ্ছি, ওয়ালাতুরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ আমি পাপিষ্ঠ না এবং পাপিষ্ঠদের সাথে, তাগুতদের সাথে, মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই সাক্ষ্য দিয়ে পরক্ষণে বের হয়েই তাগুতের মিছিলে গিয়ে শামিল হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তাহলে আপনি কি সাক্ষ্য দিলেন? কি বললেন আল্লাহর সামনে? আল্লাহ বলে আমার সাথে কি মস্কারি করো? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য এবং তাগুতকে বর্জন করার জন্য প্রত্যেক জাতির কাছে আমি নবী রাসূলকে প্রেরণ করেছি। ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালা। সুতরাং সেই নবী রাসূলগণ এসে যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, সত্যের দাওয়াত দিয়েছেন, দাওয়াত পাওয়ার পরে একদল মানুষ তারা দাওয়াতকে গ্রহণ করেছে, আল্লাহ তাআলার পথে চলে এসেছে। ومنهم من حقت عليه الضلالة, আর একদল মানুষ তারা গোমরাহ হয়ে গিয়েছে, দূরে সরে গিয়েছে। فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। সুতরাং যারা দূরে সরে চলে গিয়েছে তাদের পরিণাম কিন্তু ভালো হয় নাই। তাদের পরিণাম কি ভালো হয়েছে? যারা আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধাচরণ করেছে, যারা আল্লাহ তাআলার কোরআনের সাথে গাদ্দারি করেছে, তাদের পরিণাম কি ভালো হয়েছে? ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। সুতরাং যারা সত্যকে মিথ্যা বলেছে তাদের পরিণাম ভালো হয় নাই। তোমরা পরিভ্রমণ করে দেখো বিশ্ব জগতে। নমরুদ আল্লাহর সত্য নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, সত্য নবীকে মিথ্যা বলেছে, তার পরিণাম কি ভালো হয়েছে? ন্যাংরা মশা দ্বারা সাইজ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ফিরাউন সত্য মুসা নবীকে মিথ্যা বলেছে, তার পরিণাম কি ভালো হয়েছে? সাগরের ভিতরে চুবিয়ে চুবিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আবু জেহেল সত্য নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা বলেছে, তার পরিণাম কি ভালো হয়েছে? বদরের ময়দানে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চার হাতে, মাআজ এবং মুআজের হাতে, তাকে সাইজ করে জাহান্নামের দরজায় পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা? সুতরাং যারা সত্যকে অস্বীকার করে, যারা গাদ্দারি করে, তাদের পরিণাম কখনো ভালো হয় না এবং কিয়ামত পর্যন্ত যারা গাদ্দারি করবে তাদের পরিণামও ভালো হবে না। খুব মনোযোগ দিয়ে শুনবেন। যে জমিনে দ্বীন প্রতিষ্ঠিত নাই, যে জমিনে দ্বীন প্রতিষ্ঠিত নাই, সেই জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা সকলের জন্য ফরজ। সকলের জন্য ফরজ।
কায়েম মানে হচ্ছে মজবুত। মুকিম, যে কায়েম থাকে তাকে বলে মুকিম। আর মুকিমের বিপরীত হচ্ছে মুসাফির। মুকিমের বিপরীত কি? মুসাফির। এখানে যারা স্থানীয় সকলে মুকিম, সকলে কায়েম। যে কায়েম থাকে তাকে কি বলে? মুকিম। সকলে স্থানীয়, সকলে কায়েম, মুকিম। আর এর বিপরীত হচ্ছে মুসাফির। যারা 48 মাইল দূর থেকে আসবে তারা হচ্ছে মুসাফির, ঠিক না? এখন একটু বুঝে শুনে বলেন, মুসাফিরের পাওয়ার বেশি নাকি মুকিমের পাওয়ার বেশি? কার পাওয়ার বেশি? মুকিমের না? মুসাফির দূর থেকে এসেছে, এখানে তাকে কে চেনে? তার কোনো পাওয়ার নাই। দোকানে গেলেও 50 টাকা বাকি কিছু কিনবে, দিবে না, তাকে চিনে না কেউ। কিন্তু মুকিম, যে তাকে তো তার আলাদা একটা মজবুত অবস্থান আছে, তাকে সকলে চিনে। এজন্য হওয়া উচিত ছিল হচ্ছে এই দিন কায়েম থাকবে আর আমরা থাকবো দিনের অধীনে। দিন আছে হচ্ছে, দিন কি কায়েম আছে? আমার এই জমিনে দিন কি কায়েম আছে? তাহলে দিন কি অবস্থায় আছে? কায়েমের বিপরীত অবস্থা কি? মুকিমের বিপরীত অবস্থান কি? মুসাফির। তাহলে দিন কি অবস্থায় আছে? মুসাফির অবস্থায় আছে। তাহলে আমরা যে ধর্ম মানছি, আমরা যে ধর্ম অনুসরণ করছি, সেই ধর্ম মুসাফির অবস্থায় আছে। তাহলে আমাদের অবস্থান কতটুকু মজবুত আছে এখন বুঝে নেন। দিন থাকার কথা ছিল কায়েম। সমাজে যখন দিন কায়েম থাকে তখন বেনামাজি খুঁজে পাওয়া যায় না। হাজারে 2-1টা খুঁজে পাওয়া যায়, লাখে 2-1টা খুঁজে পাওয়া যায়। তাকে শাস্তির আওতায় আনা হয়, জবাবদিহিতার আওতায় আনা হয়। কায়েম, প্রতিষ্ঠিত। কায়েম মানে কি? প্রতিষ্ঠিত। এই সমাজে কায়েম আছে কাপড় পরা, লুঙ্গি পরা, প্যান্ট পরা, পায়জামা পরা কায়েম আছে। এই জন্য কাপড় ছাড়া কাউকে ন্যাংটা পাওয়া যায় না সমাজে, ঠিক কিনা? পাওয়া যায়? একটু কথার জবাব দিবেন। এই সমাজে কাপড় পরা কায়েম আছে, বিধায় কাউকে ন্যাংটা পাওয়া যায় না, ঠিক কিনা? কাউকে ন্যাংটা পাওয়া যায় না। ঠিক অনুরূপ ভাবে যদি নামাজ কায়েম থাকতো, যেমন লুঙ্গি ছাড়া, কাপড় ছাড়া কাউকে পাওয়া যাচ্ছে না, অনুরূপ ভাবে যদি নামাজ কায়েম থাকতো জমিনে, তাহলে কোনো বেনামাজি খুঁজে পাওয়া যেত না, কোনো বেপরদা খুঁজে পাওয়া যেত না। কাপড় পরা কায়েম আছে। আপনাকে যদি এখন কেউ বলে তোমাকে 1 লক্ষ টাকা দেবো, কাপড় খুলে বাড়ি যেতে হবে, যাবেন? যাবেন? ঠিক অনুরূপ ভাবে যদি নামাজ কায়েম থাকতো, তাহলে কাউকে যদি 1 লক্ষ টাকা দিয়েও বলা হতো এক ওয়াক্ত নামাজ ছেড়ে দাও, ওই ব্যক্তি নামাজ ছাড়তে পারতো না, নামাজ ছাড়তো না, ঠিক কিনা? নামাজ ছাড়তো না। দাও। তো যাই হোক, এই জমিনে দিন কায়েম নাই। ইসলামের খেদমত করছে মানুষগুলো, ইসলামের খেদমত করছে। এই জমিনে ইসলামের কাজ মানুষ দুটো দলে ভাগ হয়ে করছে। আমাদের মতো লেবাস পোশাক লাগিয়ে দুটি দল ভাগ হয়ে এই জমিনে ইসলামের কাজ করছে। দুটি দল কি কি? একটি দল হচ্ছে ইসলামের খেদমত করছে। কি করছে? ইসলামের খেদমত করছে। আরেকটি দল হচ্ছে ইসলাম কায়েম করার জন্য পরিশ্রম করে যাচ্ছে। এখন দরকার আমাদের কাছে কোনটার বেশি দরকার? খেদমত নাকি কায়েম? কোনটার দরকার আমাদের? কোনটার দরকার? কায়েম। তো কায়েম আর খেদমত কি জিনিস? একটি উদাহরণ দিলে সুন্দর করে বুঝবেন। কোন একটা মসজিদের ইমাম সাহেব খুব বলিষ্ঠ কণ্ঠস্বর, খুব নম্র ভদ্র, খুব ভালো আলোচনা করেন, আলোচক, অনেকেই তাকে ভালোবাসেন।
কিন্তু ঘটনাক্রমে ওই ইমাম সাহেব স্থানীয় বাজারে গিয়েছে, যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট করেছে, রোড অ্যাক্সিডেন্ট করেছে। রোড অ্যাক্সিডেন্ট করার পরে ইমাম সাহেবের মহব্বতের কিছু মুসাল্লি ইমাম সাহেবকে দেখেছে, দেখার পরে দৌড়ে গিয়েছে, গিয়ে তাকে জড়ায় ধরে কান্নাকাটি করছে, আহ ইমাম সাহেব কেমন ভাবে মেরে দিয়ে গিয়েছে, গাড়িটাও ধরতে পারলাম না। কেউ মাথায় পানি ঢালছে, কেউ গালে মুখে চুমো খাচ্ছে, কান ছিঁড়ে গেছে, কেউ কান ফুটে এনে যাক ইমাম সাহেব যায় যাক স্মৃতি হিসেবে কানটা তো রেখে দিব, শুকায় সুন্দর করে যত্ন করে এমন ভাবে তারা খেদমত করছে। ইন দ্য মিন টাইম আরেক দল যুবক, আরেক দল তার মহব্বতের যুবক দূর থেকে দেখেছে যে ইমাম সাহেব অ্যাক্সিডেন্ট করেছে, দৌড়ে এসে দেখে যে ইমাম সাহেবের অবস্থা খুব ভালো না, দ্রুত অ্যাম্বুলেন্স কল করেছে, দ্রুত অমুক জায়গায় এসো, আমার রোগী নিতে হবে। চলে এসেছে, ইমাম সাহেবকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে গিয়েছে, নিয়ে গিয়ে ডাক্তারকে বলেছে ইমাম সাহেবকে চিকিৎসা করেন, যা লাগে আমরা দেব। ডাক্তার বলছে রক্ত লাগবে, হাড্ডি লাগবে। ওই যুবক দল বলছে যা লাগবে, রক্ত হাড্ডি টাকা যা লাগে, এই নেন মোবাইল, এই নেন ল্যাপটপ, বন্ধ করে রাখেন, সব দিব, আগে ইমাম সাহেবকে সুস্থ করে তোলেন। ঠিক 3, 4, 5 দিন পরে, 1 সপ্তাহ পরে ডাক্তার চিকিৎসা করে ইমাম সাহেবকে সুস্থ করে দিয়েছে। ইমাম সাহেব আবার যথারীতি তার স্থানে এসে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছে নামাজের জন্য। এখন বুঝে শুনে বলেন, এই যুবক দল ইমাম সাহেবকে খেদমত করেছে নাকি কায়েম করেছে? কি করেছে? কায়েম করেছে। আগের দল কি করছিল? খেদমত করছিল। আগের দল এসে কি করছিল? খেদমত করছিল। আচ্ছা বলেন তো, তারা ওই খেদমত করতে করতে দিনের পর দিন পার করে দেবে, রাত পার করে দেবে, তারপরেও কি ইমাম সাহেব সুস্থ হবে নাকি ইমাম সাহেব বিদায় হয়ে যাবে? বিদায় হয়ে যাবে। ইমাম সাহেবের তো তখন খেদমতের প্রয়োজন না, তখন তো কায়েমের প্রয়োজন, ট্রিটমেন্টের প্রয়োজন। আমরা ইসলামের খেদমত করছি, পীর মাশায়েখরা ইসলামের খেদমত করছে, বক্তারা ইসলামের খেদমত করছে, খতিব সাহেবরা ইসলামের খেদমত করছে, খেদমত 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 করছে, আর ইসলাম দিন দিন তলদেশে ডুবে যাচ্ছে। ইসলাম ডুবে যাচ্ছে। খেদমত না, কায়েম। রাসূলদেরকে পাঠানো হয়েছে কায়েমের জন্য। কিসের জন্য? ডিরেক্টলি আয়াতে বলেছে আমি রাসূলকে পাঠিয়েছি, আমি রাসূলকে পাঠিয়েছি, আমি সত্য দিন দিয়ে পাঠিয়েছি। একমাত্র উদ্দেশ্য, সে উদ্দেশ্য হচ্ছে লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। অন্য যত মত পথ আছে, যত ধর্ম আছে, সকল মত পথ ধর্মের উপর ইসলামকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে, ইসলাম একমাত্র সত্য ধর্ম, এটা ঘোষণা করার জন্য, এটা প্রতিষ্ঠিত করার জন্যই আমি নবী রাসূলদেরকে পাঠিয়েছি। ঠিক কিনা? খেদমতের জন্য পাঠান নাই। নবী রাসূলগণ এসেছেন, নামাজ পড়েছেন, টুপি পরেছেন, দাড়ি রেখেছেন, লম্বা জামা রেখেছেন, সবকিছু করেছেন, কিন্তু এগুলো মূল উদ্দেশ্য নয়। এগুলো হচ্ছে আসার পরের কাজ, এগুলো হচ্ছে আসার পরের কাজ, এগুলো হচ্ছে মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য সহযোগী ভূমিকা হিসেবে পালন করবে। তাই নবী রাসূলগণ করেছেন এবং শিখিয়েছেন। ঠিক না? বুঝতে হবে। আমি কথা বলবো কোরআন থেকে অথেন্টিক ব্যাখ্যা দ্বারা। কোরআন দ্বারাই একমাত্র সত্য কথা বলা যায়। ঠিক না? মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান দা ইলাইহি হাদা ওয়া হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। যে কোরআন থেকে কথা বলে সেই একমাত্র সত্য কথা বলতে পারে। যে কোরআন দ্বারা মানুষকে ডাকে সেই সত্যের পথে ডাকতে পারে। তাহলে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন কায়েমের জন্য, খেদমতের জন্য নয়। কি কায়েমের জন্য? দ্বীন। কি কায়েমের জন্য? বলেন, জোরে বলেন। কি কায়েমের জন্য পাঠিয়েছেন? দ্বীন কায়েমের জন্য পাঠিয়েছেন। এখন এই দ্বীন মানে কি? দ্বীন শব্দের অর্থ কি জানার দরকার আছে না নাই?
দিন শব্দের অর্থ হচ্ছে চলার পদ্ধতি। দিন শব্দের অর্থ কি? চলার পদ্ধতি। আল্লাহ তাআলা এই জমিনে যত মাখলুক সৃষ্টি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন, সকলকে দিন দিয়ে পাঠিয়েছেন। এই জমিনে সকলকে চলার পদ্ধতি দিয়ে পাঠিয়েছেন। তার ভিতরে দুটি দলে বিভক্ত করেছেন। একটি হচ্ছে মানব জাতিকে দিন দিয়ে পাঠিয়েছেন, কিন্তু দিন মানতে তাদেরকে বাধ্য করেন নাই। এজন্যই মানব জাতির আর জিন জাতির হিসাব নেওয়া হবে কিয়ামতের দিন। জান্নাত জাহান্নামের ব্যবস্থা আছে কিয়ামতের দিন। মানব জিন জাতি বাদে আর যা কিছু আছে, খুব মনোযোগ সহকারে বুঝবেন, না হলে প্যাস লেগে যাবে। মানব আর জিন জাতি বাদে আর যা কিছু আছে সকলকে দিন দিয়ে পাঠিয়েছেন এবং তাদেরকে ওই দিন মানতে বাধ্য করেছেন। এজন্য কিয়ামতের দিন তাদের কোনো হিসাব হবে না, বিচার হবে না, কারণ তারা কখনো দিনের বাইরে যেতেই পারে না। সূর্যের দিন পূর্ব দিক থেকে উঠবে, পশ্চিম দিকে অস্তমিত হবে। তার দিন হচ্ছে এটা। তার কি এটার বাইরে যাওয়ার কোনো ক্ষমতা আছে? আছে? নাই। কিয়ামত পর্যন্ত এটা পালন করতে সে বাধ্য। গরুকে পাঠিয়েছেন, গরু মানুষের জন্য হাল চাষ করবে, দুধ দিবে। গরু যখন গোস্তের প্রয়োজন হবে গোস্ত দিবে। গরুকে বলেছে গোস্ত দিবা, হাল চাষ করবা, দুধ দিবা। এটা করতে গরু বাধ্য। এটার বাইরে যাওয়ার ক্ষমতা গরুর নাই। আছে নাকি? নাই। মাছকে দিন দিয়েছেন, মাছের দিন হচ্ছে সে পানির ভিতরে থাকবে। পানির ভিতর থেকে বাইরে যাওয়ার ক্ষমতা মাছের আছে? নাই। গেলে কি হবে? মাছ যদি কখনো মনে করে যে আমি আমার দিনের বাইরে কিছুক্ষণ কাটাবো, লাফ দিয়ে উঠে পানির উপরে বসে থাকবে, মাছ কি বাঁচবে নাকি মরবে? কি হবে? মারা পড়বে, কারণ সে দিন থেকে বের হয়ে গিয়েছে। মানুষ আর জিন জাতি ব্যতীত অন্য যা কিছু আছে তার দিন থেকে বের হয়ে গেলে আর বাঁচতে পারে না, সশরীরেই মারা যায়। কি হয়? মারা যায়। মাছ মারা গিয়েছে, দিন থেকে বের হলেই মারা যাবে। পাখির দিন হচ্ছে মানুষকে দেখলে পাখি উড়ে চলে যাবে। বিলের ভিতরে একটি বক পাখি এসে পড়েছে, একদল যুবক গিয়েছে। যখন যুবক দল ধারে যাবে পাখির, তখন তার উচিত ছিল মানুষ দেখে উড়ে চলে যাওয়া, সেফ জোনে চলে যাওয়া, ঠিক কিনা? এটা ছিল তার দিন, কিন্তু উড়াল দিয়ে চলে যায় নাই। সে দিন থেকে বের হয়ে গেছে, বসে আছে। যুবক দল গিয়ে পাখিকে ধরেছে, বাড়ি এনে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে খেসান দিয়েছে, মরে গিয়েছে, কারণ দিন থেকে বের হয়ে গিয়েছে। ঠিক অনুরূপ ভাবে মানুষ জাতি যখন দিন থেকে বের হয়ে যায়, তখন এমন ভাবে শয়তানের কাছে, তাগুতের কাছে প্রতিনিয়ত মানুষের দিলটা, পরটা, তাদের ঈমানটা মারা পড়ে যাচ্ছে, ঠিক না? তারা সশরীরে মরছে আর মানুষের প্রতিনিয়ত তার ঈমান মরে যাচ্ছে যখন দিনের বাইরে চলে যাচ্ছে। শুধু ধর বেঁচে আছে, ঈমান মরে সেরেছে আর অনেক আগে। আছে না? এজন্য দিনের বাইরে চলে গেলেই মারা পড়তে হবে। আল্লাহ তাআলা সকলকে দিন দিয়েছেন, সেই দিনের ভিতরে থাকতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কিন্তু আমরা কি সেই দিনকে কাজে লাগাচ্ছি? আমরা ধর্মটাকে, আমরা ইসলামটাকে অক্সিজেনের মতো ব্যবহার করছি। কিসের মতো? কিসের মতো? জোরে বলেন। অক্সিজেনের মতো আমরা ইসলামটাকে কাজে লাগাচ্ছি, ব্যবহার করছি। কোন ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছে, মুমূর্ষ অবস্থায় হসপিটালে নিয়ে গিয়েছে, অক্সিজেন ফেল করছে, তখন অক্সিজেন লাগানো হয় না? হয় কি না? এটা অবারিত অক্সিজেন নাকি ইমার্জেন্সি অক্সিজেন? ইমার্জেন্সি অক্সিজেন লাগানো হচ্ছে, এটা অবারিত অক্সিজেন নয়। অবারিত অক্সিজেন হচ্ছে এই খোলা ময়দানে আমরা অক্সিজেন গ্রহণ করছি, কোনো হিসাব নিকাশ নাই, দিনের পর দিন যাচ্ছে, কেউ বিল করে দিচ্ছে না, সন্ধ্যাবেলায় দিচ্ছে নাকি?
দিচ্ছে না, এটা হচ্ছে অবৈধ অক্সিজেন। আর যখন হাসপাতালে যাচ্ছি তখন এটা হচ্ছে ইমার্জেন্সি অক্সিজেন। ঠিক অনুরূপ ভাবে ইসলামটাকে আমরা ইমার্জেন্সি অক্সিজেনের মতো কাজে লাগাচ্ছি। পর্দা করে না, ইমাম সাহেবের বউটা একটু পর্দা করে, অমুকের বউটা একটু পর্দা করে, নামাজ পড়ে না, অমুকে চরমোনায় যায় তাই একটু পড়ে, অমুকে তাবলিগে যায় তাই একটু নামাজ পড়ে, অমুকে ছাত্র শিবির করে তাই একটু নামাজ পড়ে, না পড়লে দায়িত্বশীলদের কাছে জবাবদিহি করতে হবে। এমন ভাবে আমরা ক্ষেত্র বিশেষ ইসলামকে কাজে লাগাচ্ছি। নামাজ কি পড়তে হবে? পীরের দলে যোগ দিয়েছি এজন্য, নাকি আল্লাহর হুকুম পালন করার জন্য? নামাজ কি পড়তে হবে? ছাত্র শিবির করছি এজন্য, নাকি আল্লাহর হুকুম পালন করার জন্য? নামাজ কি পড়তে হবে? তাবলীগ করছি এজন্য, নাকি আল্লাহর হুকুম পালন করার জন্য? কিন্তু অক্সিজেনের মতো ক্ষেত্র বিশেষ আমরা নামাজকে পড়ছি, নামাজ পড়ছি, দিনটাকে ব্যবহার করছি। উচিত ছিল দিন কায়েম থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, আর আমরা সকলে ওই দিনের ভিতরে থাকব। তা না করে আমরা আমাদের ভিতরে দিনটাকে রেখেছি, আমরা আমাদের ইচ্ছা মতো দিনটাকে ব্যবহার করছি। দেখেন, দিন কায়েমের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছেন, কত প্রায়োরিটি দিয়েছেন। খন্দকের যুদ্ধের আগে পরীক্ষা খনন করতে হবে, মদিনার দিকে কোন জায়গা দিয়ে কাফের গুলো ঢুকতে পারে সেই জায়গা চিহ্নিত করে বাছাই করে পরীক্ষা খনন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন, প্রায় 1300 সাহাবী কিরামগণ তারা যেদিন পরীক্ষা খনন করবে ফজরের পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে নিয়ে নেমে গেলেন। সালাম ফিরেই কাজে লেগে পড়লেন। কোনো দোয়া কালামের প্রয়োজন নাই, আগে কাজে লেগে পড়ো দিন কায়েমের জন্য। দিন কায়েমের জন্য পরীক্ষা খনন করছেন। কাজ করতে করতে জোহরের রক্ত হয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বিলাল জোহরের আযান দাও। সকলে কাজ করছে তো করছে, বিলাল নামাজকে কিছু সময়ের জন্য পিছিয়ে এনেছেন। এবং দিন কায়েমের গুরুত্ব এত বেশি কারণ কি? কারণ হচ্ছে ওই যে বললাম না, দিন যদি কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, নামাজের দাওয়াত দেওয়া লাগবে না। মাথায় পিঠে হাত বুলিয়ে কিয়ামত পর্যন্ত নামাজের দাওয়াত দিবেন, নামাজই হবে না, মানুষ হবে না। কিয়ামত পর্যন্ত দাওয়াত দিবেন, সুদ ছাড়বে না, ঘুষ ছাড়বে না, আল্লাহর বিধানগুলো মানবে না। দাওয়াতের কাজ না এগুলো, এগুলো হচ্ছে আইনের কিতাব। কুরআন হচ্ছে আইনের কিতাব, আইন দ্বারা পরিবর্তন করতে হবে। দাওয়াত দিচ্ছেন ন্যাংরা খোলা মোড়া, যাকে দাওয়াত দিলে রুখে দাঁড়াতে পারবে না আপনার দিকে, এমন মানুষকে দাওয়াত দিচ্ছেন। অথচ আল্লাহ রাসূলরা কাকে দাওয়াত দিয়েছেন? মুসা আলাইহিস সালাম কাকে দাওয়াত দিয়েছেন? ফিরাউন। কাকে? ফিরাউন কি সাধারণ একজন মানুষ, নাকি রাষ্ট্রনায়ক ছিল? কে ছিল? রাষ্ট্রনায়ক ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন নমরুদকে। নমরুদ কি সাধারণ পাবলিক ছিল, নাকি রাষ্ট্রনায়ক ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন আবু জেহেলকে। আবু জেহেলকে সাধারণ পাবলিক নাকি রাষ্ট্রনায়ক? তাহলে নবী রাসূলরা কোন পর্যায়ে দাওয়াতে কাজ করেছেন? যদি রাষ্ট্রীয় পর্যায়ে করা যায় তাহলে এমন ভাবে আর নামাজের জন্য মানুষের মাথায় হাত বুলানো লাগবে না, এমনিতেই নামাজ কায়েম হয়ে যাবে। আর যখন নামাজ কায়েম হয়ে যাবে তখন আর বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। যেমন ভাবে কাপড় পরা কায়েম আছে, কাপড় বিহীন মানুষ খুঁজে পাওয়া যায় না, অনুরূপ ভাবে নামাজ কায়েম হয়ে গেলে বেনামাজি আর একজনকেও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন কায়েমের ব্যাপারে সচেতন সতর্ক হয়ে দিন কায়েমের জন্য যে যে স্থানে আছি, যার যতটুকু ক্ষমতা আছে, কেউ কথা দ্বারা, কেউ অর্থ দ্বারা, যার যে পজিশন আছে, আমাদেরকে জ্ঞান আগে নিতে হবে যে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন একমাত্র উদ্দেশ্য দিন কায়েম করা। একমাত্র উদ্দেশ্য কি? দিন কায়েম করা। এই এলেম আগে ঢুকাতে হবে। এলেম না ঢুকালে তো আপনি আমলও করতে পারবেন না, ঠিক না?
যে আমল করা ফরজ সেই আমলের ইলম অর্জন করাও ফরজ, এবং হারামের ইলম অর্জন করাও ফরজ। যদি না জানেন কোনটা হারাম সেটা ছাড়বেন কি করে? জানার প্রয়োজন আছে না নাই? হারামের জ্ঞান অর্জন করা ফরজ, যে কাজ আমল করা ফরজ সেই কাজের ইলম, সেই আমলের ইলম অর্জন করা ফরজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনমুখী হিসেবে দ্বীন কায়েমের জন্য যে যেখানে আছি সকলকে ঐক্যবদ্ধভাবে বিচ্ছিন্ন না হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দ্বীন কায়েমের কাজ করতে পারি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।